এবারে যে বিধানসভা নির্বাচন, তাতে সিপিআইএমের নেতৃত্বে যে বামফ্রন্টের সিদ্ধান্ত হয় যে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরের যে বামপন্থী দল শক্তি এবং একজন মানুষ একা বামপন্থী, তিনি অন্য কোনো দলের রবার স্ট্যাম্প যার গায়ে নেই বামপন্থার রবার স্ট্যাম্প, কিন্তু তিনি বামপন্থী, তাকেও তাদের মতো মানুষকেও সংযুক্ত করা হবে। সাথে সাথে তৃণমূল এবং বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তাদেরকে এই জোটে নেওয়া হবে, এই সিদ্ধান্ত হয়েছে। বামফ্রন্টগতভাবে আইএসএফকে 31টা সিট দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে আইএসএফ বিভিন্ন জায়গায় বামফ্রন্টের মধ্যে শরিক দলগুলো তাদের বিরুদ্ধেও প্রার্থী দিচ্ছে, এমনকি সিপিআইএম এর বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে। যেমন নন্দীগ্রামে সিপিআই লড়ছে, সেখানেও আইএসএফ প্রার্থী দিয়েছে। ফলে খুব সঙ্গত কারণেই, এবং আইএসএফ যে বলছে ধর্মনিরপেক্ষ শক্তি, এই প্রসঙ্গে আমাদের পার্টি আরএসপিরও নির্দিষ্ট বক্তব্য আছে, যেটা অন্যান্য বাম দলের সাথে ডিফার করছে। এই কারণে, অত্যন্ত সঙ্গত কারণেই আরএসপি রাজ্য কমিটি এখানে নির্বাচন লড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। না না, শুধু আইএসএফ কেন, আমাদের লড়াই তো তৃণমূলের সাথে, বিজেপির সাথে, কংগ্রেসের সাথে, তার সাথে আইএসএফও আছে। লড়ার আগে তো হার স্বীকার করে লাভ নেই, লড়তে তো হবে। পার্টি সিদ্ধান্ত নিয়েছে, তাই লড়াই নিয়েছে। লড়াইয়ের পরে কি হবে, মানুষই তো, জনতাই তো জনার্দন, তারা শেষ কথা বলবে। দেখুন, প্রথম কথা হচ্ছে খানাকুলের মাটিটা হচ্ছে রাজা রামমোহন রায়ের মাটি, ধর্মনিরপেক্ষতার মাটি। পাশের জেলা বিদ্যাসাগর, তিনিও কুসংস্কার বিরোধী আন্দোলন করে গেছেন। ফলে এই রাজা রামমোহন রায়ের মাটিতে, ধর্মনিরপেক্ষ মাটিতে বিজেপির যে সাম্প্রদায়িক উস্কানি, মানুষকে ভেঙে দাও, ভাগ করে দাও, তার সাথে তৃণমূলের যে ধর্মীয় সুরসুরি, সাথে সাথে আইএসএফেরও ধর্মীয় সুরসুরি আছে, এর বিরুদ্ধে লড়াই হবে, মানুষকে একজোট করার লড়াই। দেখুন, আমি আমার স্ত্রী বা আমার মেয়ে প্রতিদিন সকালে পুজো করে, কালী ঠাকুরের পুজো করে, শিব ঠাকুরের করে, রামের পুজো করে। আমার বাড়িতেও রামের পুজো হয়। আবার সন্ধেবেলা নিয়ম করে সন্ধে দেয়। এর জন্য এটা ধর্ম পালনটা ব্যক্তিগত একটা বিষয়, এটাকে রাজনীতির আঙিনায় যারা আনছেন করছেন, এবং তারা বুঝে শুনেই করছেন, যাতে মানুষে মানুষে ভাগ করা যায়। যেমন ধরুন, আমি বিপ্লব মজুমদার, আমার একটা আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা কি? আমি একজন শ্রমিক হতে পারি, একজন কৃষক হতে পারি, একজন ক্ষেতমজুর হতে পারি, একজন ছোট ব্যবসায়ী হতে পারি, মাঝারি ধরনের ব্যবসায়ী হতে পারি। এইটা হচ্ছে আসল পরিচয়, আইডেন্টিটি। এইটা একটা মানুষের আইডেন্টিটি কখনোই এটা নয় সে হিন্দু কি মুসলমান। জাত তো পৃথিবীতে দুটো বলে আমি জানি, একটা হচ্ছে পুরুষ আর একটা নারী। বাদ বাকি যা দেখছেন এগুলো মানুষের তৈরি করা। মানুষকে ভেঙে যদি ভাঙা যায় তাহলে শাসন করতে সুবিধা হয়। দেখুন, সত্য কথা বলতে কি, অনেক অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা ওনারা পেয়েছেন সেটা আমি পাইনি, কারণ আমার ঘোষণাটা অনেক দেরিতে হয়েছে। তারপরে নমিনেশনের একটা প্রক্রিয়া ছিল, জানেন যে বিধানসভা নির্বাচনে অনেকগুলো খুঁটিনাটির বিষয় আছে, তো সেইগুলো করে সেই অর্থে যে প্রচার যে বলছেন, এই যে ধরুন যারা নমিনেশন দিতে যাচ্ছে দেখি ঢাক বাজাচ্ছে, কেউ ব্যান্ড পার্টি করছে, কেউ আবার কাঁধে নাগল নিয়ে ছুটছে, কেউ আবার প্রচুর রোড শো করছে। এখন আমার সে ক্ষমতা নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, এক। দ্বিতীয় হচ্ছে, প্রচারটা যদি মানুষের কাছে করা যায়, তার জন্য আরামবাগে গিয়ে ঢাক বাজাবার দরকার হয় না।
আমি খুব চুপচাপই নমিনেশন করেছি, আপনারা দেখেছেন। এরপরে রয়ে গেল মানুষের কাছে প্রচার। বিভিন্ন জায়গা থেকে বামপন্থী মননের মানুষ যোগাযোগ করছেন, এমনও বলছেন যে তারা নোটায় ভোটটা দিতেন, কারণ কাস্তে হাতুড়ি তারা নেই, তারা অন্তত কোদাল বেলচেটা পেয়েছেন, একটা বাম প্রার্থীকে পেয়েছেন, সেই জন্যই তারা ভোট দেবেন এই কথা বলছেন, এবং সেসব মানুষের কাছেও আস্তে আস্তে যাওয়া শুরু হচ্ছে। বামপন্থ তারা তো শূন্য, গত কয়েকটা নির্বাচনে দেখা গেছে বামপন্থ প্রায় শূন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি প্রার্থী হয়েছেন, অনেকে বলছেন যে আপনি নাকি তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য খানাগুলো প্রার্থী হয়েছেন। দেখুন, বামফ্রন্ট শূন্য আপনি যদি সংসদীয় রাজনীতির নিরিখে দেখেন তাহলে আমাদের বিধানসভায় শূন্য, কিন্তু এটাও তো পাশাপাশি বলতে হবে যে বামপন্থীদের বান্ধবীর খাটের তলায় 50 লাখ টাকা বা 50 কোটি টাকা পাওয়াতে আমরা শূন্য। দুর্নীতির দায়ে জেল খাটা মন্ত্রীদের যে তালিকা, তাতে বামপন্থী মন্ত্রীদের সংখ্যা শূন্য। এই শূন্যগুলো হচ্ছে আমাদের গর্ব, এই শূন্য আমাদের গর্ব। আমরা তিহার জেলে শূন্য, আমরা কলকাতার জেলগুলোতে শূন্য, তৃণমূলের নেতা যা ইয়ে করছে। আর একটা জায়গায় শূন্য, মানুষের ধর্মীয় সুশ্রুনি দিয়ে স্থাপত্য ভেঙে ফেলাতেও শূন্য, যেটা বিজেপি করছে, আমরা এতেও শূন্য। অবশ্য আপনি যে শূন্যর কথা বলছেন, নিশ্চিত মনে একটা তো স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া হয়, খারাপ লাগে। তবে 26-এর নির্বাচন আশা করি এই কথা আপনারা আর বলতে পারবেন। কিন্তু আপনারা সবাই অনেকে তো বলছে আপনারা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি দাঁড়িয়েছেন। তৃণমূলকে সুবিধা পাওয়ার জন্য যারা আমাকে জানেন, চেনেন, আমরা তো আজকে রাজনীতি করিনি। 1998-99 সাল শিক্ষাবর্ষে আমি রামমোহন কলেজে ভর্তি হই ছাত্র হিসেবে। ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই আমার হচ্ছে রাজনীতি হাতে করি। তৃণমূলকে যদি সুবিধা করে দিতে হতো তাহলে 2012 সালে, এটা রেকর্ডেড, সারা হুগলি জেলায় যে টাওয়ার, মোবাইল টাওয়ারের যে কর্মচারীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নে সেই কর্মচারীদের সপক্ষে মালিক পক্ষের বিরুদ্ধে আপনার আন্দোলন করতে গিয়ে এই বিপ্লব মজুমদারকে, এই তৃণমূলের সরকার গোটা হুগলি জেলার প্রতিটা থানায় আমার নামে কেস দিয়েছিল। তবে তৃণমূলও খুব ভালো করে জানে আমি তাদের স্বাভাবিক শত্রু রাজনৈতিকভাবে। যারা বলছেন তারা তাদের কথা বলছেন, মানুষ তো শেষ কথা বলবেন যারা ভোট দেবেন। আর আপনি আমার যে হলফনামা দাখিল করেছি তাতেও দেখে নিতে পারেন, আমার কোথাও লোকানোর কিছু নেই। কত ভোট পাবেন আশা করছেন? না, ওই জ্যোতি বসুর ওই কথাটাই মেনে চলে যান, মানুষই শেষ কথা বলবে। মানুষ ভোট দেবে? কেন দেবে না, কেন ভোট দিতে দিলে নিশ্চিত দেবে। জেতার জন্য কতটা আশাবাদী? দেখুন, আশা তো সবাই করে, জিতবে তো একজনই। আমি তো বললাম যে মানুষ যেটা রায় দেবেন সেই রায় মাথা পেতে নেব। আসলে আমার লড়াইটা অন্যান্য পার্টির থেকে একটু কঠিন এই কারণে, আমার লড়াই তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আইএসএফ এদের সাথে, তার সাথে আর একটা লড়াই, যে স্লোগান বিধানসভা নির্বাচনের আগে উঠেছে কেন্দ্রীয়ভাবে, যে বামপন্থার পুনর্জাগরণ চাই। খানাকুলের বুক, খানাকুলের মাটি বামপন্থার মাটি, খানাকুলের মাটি বিপ্লবী কমিউনিস্ট স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় প্রয়াত কমরেড মদন সাহার লড়াইয়ের মাটি, কমরেড বিজয় মোদকের লড়াইয়ের মাটি, শ্রদ্ধেয় প্রয়াত কমরেড অনিল বসুর লড়াইয়ের মাটি। তার সাথে অসংখ্য বামপন্থী কর্মী নেতৃত্বে রক্ত দিয়ে এই খানাকুলে লাল ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে, তার লড়াইয়ের মাটি। তাহলে বামপন্থার জায়গায় রাখার একটা এক্সট্রা লড়াই আমাকে করতে হচ্ছে। আপনি নিজেকে বামপন্থী বলছেন, কিন্তু বামপন্থীরা তো বলছে যে আইএসএফ তাদের প্রার্থী এবং আইএসএফ এর যিনি প্রার্থী আছেন তারা বামপন্থী। মানুষ প্রথমে যে বামপন্থী, আপনি নাকি সাদ্দাম হোসেন? এটা মানুষকেই ঠিক করতে হবে, যার জন্ম এখানে। খানাকুল আমার জন্মভূমি, খানাকুল আমার বাল্যকাল কেটেছে, কিশোরকাল কেটেছে, রামমোহন কলেজে আমার ছাত্র জীবন, ছাত্র রাজনীতি, পরবর্তীতে খানাকুলে যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারপরে বৃহত্তর রাজনীতি। মানুষ বিচার করবেন কে বামপন্থী। দেখুন, কাউকে জোর করে বামপন্থী সাজানো যায়, সাময়িক যায়,
মুখ টেকে না। গত বিধানসভা নির্বাচন 2021 সাল আইএসএফ এর প্রার্থী তো এসেছিলেন এখানে, তিনি এখন মিমে জয়েন করেছেন। আমি যদি এক বর্ণ মিথ্যে বলছি না, আপনারা সার্চ করে নেবেন। তিনি জাঙ্গিপাড়ায় বসে, জাঙ্গিপাড়ায় যিনি লড়ছেন মিমের প্রার্থী, তার হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। বুঝুন কারা বামপন্থী। আমি কিন্তু তৃণমূল বিজেপিতে যাইনি, আমি লাল ঝান্ডাটাই ধরে আছি। মানুষ বিচার করবেন, খানাকুলের বামপন্থী মননের মানুষ বিচার করবেন যে আমি বামপন্থী নাকি আইএসএফ এর যিনি প্রার্থী তিনি বামপন্থী, আমি এই এলাকার ছেলে নাকি তিনি এই এলাকার ছেলে, বিচার করবেন মানুষের উপর ছেলে। দল তো বলছে যে সাদ্দাম হোসেনরাই নাকি বামপন্থী। কোন দল বলছে? বাম এই মুহূর্তে যে বাম জোট, বাম জোট না, বাম জোট তো খানাকুলের পার্সপেক্টিভে বলছে। খানাকুলের পাশে। এবার বলতে বলুন প্রকাশ্যে, তারপর আমি উত্তর দেবো। খানাকুলের বামপন্থী মূলত দুটো দল এখন আছে। সারা পশ্চিমবঙ্গের নিরিখে, সারা ভারতবর্ষের নিরিখে সব থেকে বড় বামপন্থী দল, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, সেটা সিপিআইএম। সিপিআইএম এর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলন সংগঠিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে খানাকুলের মাটিতে বামপন্থী দল বলতে যদি কেউ থেকে থাকে সেটা আরএসপি। সিপিআইয়েরও কিছু শক্তি আছে আমি জানি, ফরওয়ার্ড ব্লকেরও আছে। তাদের কাউকে একজনকে বলতে বলুন প্রকাশ্যে আপনার ক্যামেরায় যে আমি বামপন্থী নই, আমার পরিবার বামপন্থী নয়, তারপর উত্তরটা তারা ঠিক পেয়ে যাবে। আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে আপনাদের আরো যারা বামপন্থী জোটের প্রার্থীরা আছেন, তাদেরকে প্রায়শই দেখা যাচ্ছে প্রচারের আলোয়। সেই অর্থে আইএসএফও প্রচারের আলোতে আছে, কিন্তু সেই অর্থে আপনাকে দেখা যাচ্ছে না। আর কি এমন বিষয় নিয়ে আসবেন মানুষের কাছে যার জন্য মানুষরা আইএসএফকে ভোট না কি আপনার? আসলে প্রচারের আলোটা যদি সূর্যের আলোর মতো হতো, তো সবার কাছে সমানভাবে পৌঁছবে, তাহলে দেখতে পেতেন যে আমিও প্রচারে আছি। এবারে প্রচারের আঙ্গিকটা, যে যার কৌশলটা আলাদা আলাদা, কেউ ঢাক বাজিয়ে জোরে জোরে করছে, কেউ মাইক নিয়ে করছে। আমার প্রচারটার কৌশলটা অন্যরকম। আমি সোশ্যাল মিডিয়ার উপর জোর দিচ্ছি, তার সাথে সাথে ছোট ছোট বৈঠক, মানুষের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে যোগাযোগ, এবং সেটা ক্যামেরার আড়ালেই করছি অনেকটা, ফলে আপনারা দেখতে পাচ্ছেন। শেষ প্রশ্ন, মানুষকে আপনাকে ভোট দেওয়ার জন্য ভোটের যে বার্তা, সেই বার্তাটি দিতে চাইবেন যে মানুষ যাতে আপনাকে ভোটের যে বার্তা হয় আর কি। খানাকুলের রাস্তাঘাটের উন্নয়ন, রামমোহন যে জন্মস্থান, এই জন্মস্থানটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, রামমোহন মেলাকে আবার নতুন করে শুরু করা, যেটা তৃণমূল বন্ধ করে দিয়েছে। আমাদের নদী ঘেরা যে খানাকুল, বিভিন্ন জায়গায় বাঁশের সাঁকো, এখনও মানুষ পার হন, কেউ কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন সাম্প্রতিক গতিতে, সেগুলোকে পাকাকরণ, মানুষে মানুষের ধর্মীয় বিভাজন যে বিজেপি তৃণমূল বা কোথাও কোথাও ধর্মীয় সুশ্রী আইএসএফ দিচ্ছে, সেইটাকে প্রতিকার করা, খানাকুলের গুন্ডারাজ মস্তানিরাজ খতম করা, আর বামপন্থী পুনর্জাগরণের মাধ্যম দিয়ে খানাকুলের বুকে বাম পন্থাকে টিকিয়ে রাখার উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যেই মানুষ আমাকে ভোট দেবেন। তার সাথে সাথে প্রতি বছর এসএসসি, এটা তো বামফ্রন্টগতভাবে ঘোষণাই হয়েছে কেন্দ্রীয়ভাবে বামফ্রন্টের যে ইশতেহার, সেই ইশতেহার তো আমাদের ইশতেহার, ওই ইশতেহার থেকে কেড়ে নিতে পারবে। শেষ প্রশ্ন, খানাকুলের আন্দোলনে তুলনামূলকভাবে ভালো বিজেপি তৃণমূল না আইএসএফ? ধরুন আপনার ঘরে দুটো সাপ ঢুকেছে, একটা বিষহীন দাঁড়ার সাপ, যেটাকে ঢ্যামনা সাপ বলে বাংলায়, আর একটা কেউটে সাপ ঢুকেছে। আপনি স্বাভাবিক বিচার বুদ্ধিতে কাকে আগে ধরতে যাবেন? নিশ্চিত বিষযুক্ত যে, আপনি যদি দাঁড়াসটাকে ধরতে গিয়ে যদি ও যদি ঘরের কোণে লুকে যায়, ও অসংখ্য ডিম পেরে দেবে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। এই তৃণমূলও সাপ, বিজেপিও সাপ, এই দুজনের সাথে মানুষ বাস করতে পারে না, কিন্তু কোনটা বেশি ভয়ঙ্কর এটা বুঝতে হবে। দুটো শক্তিকেই, অপশক্তিকেই সরাতে হবে পশ্চিমবঙ্গ থেকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পর্যালোচনা। কোনটা নারাজ সাপ, কোনটা যারা ধর্মীয় বিষ বেশি ছড়ায়, কারা হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, কারা মণিপুরের মহিলাদের উলঙ্গ করে ঘোরাচ্ছে, হাসরাতে কারা গণধর্ষণ করেছে, কারা বলছে যে আমি হচ্ছে হিন্দুদের এমএলএ, কারা বলছে? তারা
তবে তৃণমূলের অপশাসন যে জায়গায় গেছে, এই 26-এর নির্বাচনে দুটো ফুলকেই সরাতে হবে। যে বামপন্থীদের নেতৃত্বে যে জোট, তাদেরকে আনারই আহ্বান আমি মানুষের কাছে। বেলচা দিয়ে পারবেন দুটো বুঝে পারা? কোদাল দিয়ে কুপিয়ে বেলচে দিয়ে তুলব। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।